তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা jQuery ইউআই ব্যবহার করে আমরা কি করেছিলাম, আমরা এরকম টোল টিপ তৈরি করেছিলাম, খুব সুন্দর ইন্টারেক্টিভ টোল টিপ আমরা তৈরি করেছিলাম। তো এই পর্যায়ে আমরা দেখবো যে সিঙ্গেল জাস্ট একটা ফাংশনের মাধ্যমে jQuery ইউআই থেকে আপনি একটা ফাংশন কল করে আপনি কিভাবে খুব সুন্দর একটা মেনু আপনি তৈরি করবেন। তো তার জন্য আমরা কি করলাম, আমরা এখানে এগুলো উঠিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এগুলো আর দরকার নেই, আমরা জাস্ট কি করব, একটা মেনু তৈরি করব। মেনু আমরা যেভাবে তৈরি করি ইউএলআই দিয়ে, আনঅর্ডার লিস্ট, এগুলো জানেন আপনারা অলরেডি। হ্যাঁ, ইউএলএলআই নিলাম আমি, ঠিক আছে। তো আমি এখানে ইউএল এর মধ্যে আমি একটা আইডি দিলাম, ধরো আমি দিলাম যে মেনু, জাস্ট আমি একটা আইডি দিলাম। তারপরে এখানে আমি কি করলাম, যথারীতি এলআই নিলাম, এলআই এলআই নিলাম, ওকে। তো এলআই এর মধ্যে আমি এটা কি করলাম, আরো চাইল্ড এলিমেন্ট নেওয়ার জন্য আমি এখানে কি করলাম, আরেকটা আনঅর্ডার লিস্ট আমি নিলাম এখানে, ইউএল, তারপরে কি ইউএল নিলাম। তো এখানে ইউএল এর মধ্যে আমি আরো কিছু অপশন নেব, অর্থাৎ এলআই নেব, লেস নেব। হ্যাঁ, যেমন ধরুন আমি এখানে নিলাম যে ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ক্যাপিটাল দিয়ে লিখি ওয়েবসাইট ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইনের মধ্যে আমি বেশ কয়েকটা অপশন রাখলাম। সাপোজ আমি এখানে রাখলাম যে এইচটিএমএল রাখলাম, তারপরে আমি রাখলাম এখানে সাপোজ ধরুন আমি সিএসএস রাখলাম, তারপরে এখানে আমি রাখলাম ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক অথবা বুট স্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, বুট স্ট্র্যাপ। জাস্ট আমি এখানে তিনটা অপশন আমি এখানে দিয়ে নিলাম, ওকে। তো এখানে এটা এই পর্যন্ত শেষ হয়েছে। তো সাপোজ ধরুন আমি এখানে আরেকটা নিলাম, এলআই, এলআই নিলাম আরেকটা। তো এলআই এর মধ্যে আমি যথারীতি কি করলাম, আমি এরকম সাপোজ আরেকটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিই। হ্যাঁ, সময় বাঁচবে একটু। আমি এখানে লিখবো যে ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমি বেশ কিছু অপশন দিতে চাচ্ছি, যেমন ধরুন আমি এখানে রাখতে চাচ্ছি যে পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপ করা যায়, তারপরে ধরুন জাভা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা যায়, খুব সুন্দর ওয়েবসাইট ডেভেলপ করা যায় জাভা দিয়ে, অনেক সিকিউর ওয়েবসাইট ডেভেলপ করা যায়। তারপর পাইথন, হ্যাঁ, পাইথন দিয়ে করা যায়। তো জাভা দিয়ে আমি এটা দিলাম। তো জাভার মধ্যে আমি কি করলাম, আরো কিছু অপশন আমি এখানে দিয়ে নিলাম জাভার জন্য, ওকে। আমি কি করলাম, এখানে জাভার জন্য আমি আরো কিছু অপশন দিয়ে নিলাম। যেমন সাপোজ আমি এখানে দিলাম যে জেএসএফ বা জেএসপি দিলাম, তারপরে আমি দিলাম যে জেএসএফ দিলাম, তারপরে আমি এখানে একটা ফ্রেমওয়ার্ক দিলাম যে স্প্রিং হাইবর্ন, এটা যাই হোক আমি স্প্রিং দিলাম। তো এখানে কি হয়েছে, এখানে আমরা আরো কিছু দিতে পারি। এখানে সাপোজ আমি লিস্ট আকারে দিলাম, এখানে লিস্ট নিলাম একটা, আর এখানে একটা লিস্ট নিলাম। হ্যাঁ, তো এই লিস্টের মধ্যে আমি দিলাম যে এসইউ দিলাম, ওকে। তো এসইউ দিলাম, তারপর আমি দিলাম যে সাপোজ ব্লগিং, সবচেয়ে মজাদার জিনিস ব্লগিং, যেটাতে সবচেয়ে বেশি টাকা পয়সা। তো যাই হোক, এগুলো আপনারা ভালো জানেন আরো আমার চেয়ে অনেকে হয়তো। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর আমি দেখবো যে আমার কি অর্ডার লিস্টটা কি চলে আসছে, ঠিক এরকম চলে আসছে। হ্যাঁ, এখানে দেখুন যে আমি অ্যাকচুয়ালি কোনো jQuery ইউজ করিনি, jQuery ব্যবহার করিনি। হ্যাঁ, তো jQuery ব্যবহার না করার পর আমারটা কি এরকম চলে আসছে। তো আমি জাস্ট কি করব, সিঙ্গেল একটা ফাংশন, jQuery ফাংশন ইউআই থেকে ইন্টারফেস, jQuery ইউআই থেকে আমি একটা ফাংশন কল করে আমি কি করব, এটাকে একটা সিঙ্গেল একটা ফাংশনের মাধ্যমে খুব সুন্দর একটা মেনু আমি তৈরি করে ফেলবো। যেমন তার জন্য আপনি কি করবেন, যে প্রথম আপনি অবশ্যই এই যে আমাদের যে সিলেক্টরটা আমরা নিয়েছি না, এই যে সিলেক্টরটাকে অবশ্যই আমরা ধরবেন। ধরার পর এখানে জাস্ট আপনি লিখবেন যে মেনু, মেনু ফাংশনটি কল করে দিলেন, ওকে। তারপর সেভ দিলেন। সেভ দেওয়ার পর এই যে আমার এটা কোনো jQuery ছাড়া এটা ছিল কি আমার আনঅর্ডার লিস্ট, তাই না। তো আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন কত সুন্দর একটা কি মেনু চলে আসছে। হ্যাঁ, এই যে আমরা এখানে কি সাব মেনু দিয়েছিলাম, এরকম কি চলে আসছে। তো এটা দেখুন, এটা কিন্তু ফুল ওয়েট নিয়ে চলে আসছে, তাই না। তো এটাকে আপনি যদি, আমি আগেই বলেছিলাম যে আপনারা কি করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। অবশ্যই আপনাকে ডেভেলপ করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে।
তো হয়তো অনেকগুলো এরকম দেয়া নেই, তো আপনি এটাকে কি করবেন, এটাকে বেশ কয়েকভাবে আপনি ঠিক করতে পারেন। যেমন সবচেয়ে ইজি ওয়ে হলো, যেমন ধরুন আমি দেখাই এখানে যদি ফায়ারওয়ার্ক দিয়ে আমি এটাকে ডিভাগ করি, হ্যাঁ, আমি যদি এটাকে নেই এখানে, হ্যাঁ, যেমন এই যে মেনু আমার আইডিটা, যে আইডিটা আমি এখানে দিয়েছিলাম এই আইডিটা, তারপরে দেখুন এখানে কিন্তু এই যে ক্লাস যে কিউরি, আমি যে যে করে ইউআই থেকে কিছু ক্লাস সে নিয়ে নিয়েছি, ইউআই মেনু, ইউআই উইজেট, ইউআই উইজেট কন্টেন্ট, সাপোজ ধরুন আমি জাস্ট কি মেনুটা নিলাম, ইউআই মেনুটা নিলাম, কপি করলাম, কপি করার পর এই যে আমার যে সিএসএস আছে, আমাদের যে সিএসএস মেইন সিএসএস যেটা আমাদের এই যে এটা, হ্যাঁ, এটা কোথায় আছে, এটা আছে আমাদের এই যে এই ডিরেক্টরির মধ্যে, প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে সাপোজ এখানে লিখতে পারতাম, অথবা সরাসরি এখানে লিখে দিই, হ্যাঁ, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি এখানে কি করলাম, স্টাইল, স্টাইল দিলাম, ওকে, স্টাইল দিয়ে আমি কি করলাম, আমার ক্লাসটা আমি এখানে নিলাম, ক্লাসটা নিয়ে আমি এখানে জাস্ট, সরি, জাস্ট আমি ওয়েট করে দিলাম, সাপোজ আমি 200 পিক্সেল করে দিলাম ওয়েট, ওকে, ওয়েট 200 পিক্সেল করে দিলাম। তো ওয়েট 200 পিক্সেল করে দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন যে মেনুটা ছোট হয়ে গেল, তখন কি দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, তাই না, এই যে এরকম কত সুন্দর হয়ে গেল, তাই না, দেখতে বেশ ভালো দেখাচ্ছে। তো এরকম আমি করে ফেললাম। তো এখন এই যে জাভার মেনুগুলো আবার সাব মেনুগুলো বের হচ্ছে, চাইল্ড এলিমেন্টগুলো। তো এখন আমি কি করেছি, এই যে ইউআইটাকে আমি করেছি, হ্যাঁ, ডিবাগ করে, অর্থাৎ আমি ফায়ারওয়ার্ক দিয়ে আপনি এলিকুট ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি এটাকে নিয়ে নিয়েছি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন এখানে, যেমন ধরুন আমি এখানে কি করেছি, এটাকে উইট এত করেছি, আপনি জাস্ট কি করবেন, এখানে একটা ডিপ দিয়ে নেবেন, ডিপ, ডিপ স্টাইল, অথবা ক্লাসটা একটা ক্লাস নিয়ে আপনি এখানে বসিয়ে দিলেন, হ্যাঁ, ডিপ, সাপোজ ধরুন আমি এখানে একটা ক্লাস নিলেন, ক্লাস ইকুয়াল টু আমি দিলাম যে মেনু স্টাইল, জাস্ট এরকম একটা ক্লাস দিলাম। তারপরে কি আমি এখান থেকে আমি কি করলাম, এই যে ডিপটাকে ক্লোজ করে দিলাম। তারপরে এই যে আমি ক্লাসটা এখানে নিয়েছি মেনু স্টাইল, তাই না, এই যে মেনু স্টাইল ক্লাসটাকে আমি কি করব, জাস্ট এই যে এখানে কল করে দেবো, কল করে দিয়ে আমি এটাকে সেভ করলাম। তো সেভ করার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে এই যে দেখুন সেম কাজ, কোনো সমস্যা নেই, মানে কাজ করছে, তাই না, খুব সুন্দরভাবে কি কাজ করছে মেনু, তারপরে কি এই যে সাব মেনু খুব সুন্দরভাবে কি বের হচ্ছে। তো এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো যে এখান থেকে আপনি যে কোনো একটা এলিমেন্টকে আপনি কি করতে পারবেন, ডিজেবল করে দিতে পারবেন, অর্থাৎ ডিজেবল হয়ে যাবে। যেমন ধরুন এখানে এসইউ আছে, এসইউটাকে কি করতে চাচ্ছি, আমি ডিজেবল করে দিতে চাচ্ছি। তো তার জন্য আপনি কি করবেন, এখানে জাস্ট আপনি এখানে একটা ক্লাস আপনি কল করবেন, যেমন আমি এখানে লিখলাম যে ক্লাস ইকুয়াল টু, আপনি লিখবেন যে ইউআই, তারপরে হাইফেন স্টেট, তারপর লিখবেন ডিস এবলড, ওকে, ডিসএবল। তাহলে কি হবে, এসিওটা কি ডিসএবল অবস্থায় থাকবে। আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন এসিওটাকে ডিসএবল হয়ে গেল, তাই না, আর বাকি কি সবগুলো ঠিকঠাক আছে। তো এই ধরনের আরো অনেক অপশন রয়েছে, যেমন আইকন যুক্ত করা অপশন রয়েছে, আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে আপনারা এগুলো এফেক্ট গুলো দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমি মেনুটা তৈরি করেছি, খুব ইজিলি একটা মেনু তৈরি হয়ে গেল। তো ওকে, ফাইন, ধন্যবাদ।